আসসালামু আলাইকুম গাইস। আমরা দেখেন আজকে একটা পার্কে আসছে, পার্কটা একটু ঘুরে আপনাদের দেখাবো যে পার্কটা বাংলাদেশে এরকম পার্ক থাকা যায়। তো দেখেন বাংলাদেশে পার্ক থাকলেও যে জায়গায় ঢুকতে গেলে ভালো একটা জায়গায় ঢুকতে গেলে টিকিট লাগে। এরকম যদি আমি ঢাকা মিরপুরের বোটানিক গার্ডেনের কথাই বলি, সেই গার্ডেনে আমি যখন ঢাকা মিরপুর নতুন যাই তখন হতে পারে টাকা পয়সা লাগে না, পরে 2 টাকা, কখন হতে পারে 20 টাকা। এই ধাপে ধাপে জিনিসগুলা যেখানে টাকা দিয়ে ঢুকলো হয়তো বা অশ্লীল যে জিনিসগুলো আছে, আপত্তিকর ছেলে মেয়ে কাজ করে, কিন্তু এই দেশে জিনিসটা পাবেন না। যদি আমি এই জিনিসগুলো একটু ঘুরে দেখাই আপনার, পার্কটার ভিতরে বসার মতো ব্যবস্থা আছে, এই জায়গায় আপনি সারাদিন বসে থাকতে পারবেন। তারপর একটা যেই মন মুক্ত করা পরিবেশ, সেই জিনিসটা, আবহাওয়া বলেন, তারপর গাছপালা বলেন, এই জিনিসটা এখন তেমন একটা দেখা যায় না। আপনার যদি ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চ মাসের শুরু দিকে আসা যায়, যে ফুলে রঙিন থাকে, এই জিনিসগুলো দেখলে যে কোনো মানুষের মনোমুক্ত হয়ে যাবে। এই জিনিসটাকে যদি আমি আর একটু দেখাই, এখানে দাঁড়াই, যে আপনাদেরকে যদি আমি ক্যামেরা ঘুরে উঠে দেখাই, ওই যে পিছন দিকে দেখা যায়, এখান থেকে দাঁড়াই কিন্তু পাহাড় দেখা যায়। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে নাকি, দেখেন পাহাড় দেখা যায়। শুধু এই জিনিসগুলো না, আরো জিনিস আপনাকে একটু ঘুরে দেখাবো আমি। যে এই জায়গায় এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিসের জন্য? ওই যে টায়ার বাঁধা অথবা ওই যে ঘরের মতোই করা, গাছের উপরে গিয়ে বাড়ি করে মানুষ, গাছের উপরে মানুষ বসবাস করে না। এখানে কিন্তু মানুষে করে যে আয়সা যে বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলার যেই খেলাধুলা করে, অথবা তারা যে পাহাড়ে ওঠার জন্য যেই সেনাবাহিনী ট্রেনিং এর মতো, এগুলো কি বলে ঠিক আমি বুঝতে পারি না, ওরকম করে, ঠিক আছে, ওরকম দেওয়া হয়। ওই জিনিসগুলো আপনাকে দেখাবো। দেখেন এই জায়গায় কিন্তু বসার জন্য প্রতিটা মানুষের সিট রয়েছে, যে সিট রয়েছে, সিটগুলো আপনি দেখতে পারেন। তারপরে ওই জায়গায় ড্যান্স করার মতো, ওই যে স্টেডিয়ামের মতো যে জিনিসগুলো দেখতে পান, স্টেডিয়ামের মতো ড্যান্স করার মতো রয়েছে, যে কেউ মনে হচ্ছে ডান্স করতে পারবো। তারপরে আর বাচ্চাদের খেলার জন্য রয়েছে, যারা বাচ্চারা ফ্রিতে খেলতে পারে, এই দেশের সরকার সেগুলো দিয়ে দিছে। দেখা যায় এখানে পাখি যেমন দেখা যায়, যেমন কাঠবিড়ালি দেখা যায়, ঠিক আছে, ফুল ফুল দেখা যায়। তো এই জিনিসগুলো এখানে মানুষ শুধু ঘুরতে আসে এরকম না বিষয়টা। কেউ কেউ সময় কেটাতে আসে, যে বাড়তি সময়টা সেটা আপনি দেখাইতে পারবেন, অথবা করতে পারবেন। মানুষের যে থাকে সেই জিনিসগুলা দেখাইতে পারবেন মনোমুক্তর মতো। ওই যে স্টেজে ওই জায়গায় রয়েছে, মানুষ খেলাধুলা করতে পারবে, ওই জায়গায় এরও আসছে। বাঙালি ভাই, পাকিস্তান कैसे हो भाई? भाई साहब अस्सलाम वालेकुम, कैसे हाल भाई? तो शुक्रिया शुक्रिया बहुत। ठीक ठाक हो, शुक्रिया अल्हम्दुलिल्लाह। जी भैया, है वीडियो बनना, ब्लॉग छोटा सा ब्लॉग। नहीं नहीं, हम बंगाली है, बंगाली, इसलिए तो हम पहले पूछा जी आप बंगाली नहीं है नहीं। ऐसा आप लोग इधर क्या करता है फ्रेंड? सिलाई का काम करता है। अब हम वही करते हो, हम वही करते हैं। ओके ओके ओके, शुक्रिया, समस्या नहीं। দেখেন এখানে কিন্তু যারা বাঙালি রয়েছে অথবা পাকিস্তানি, তারা কিন্তু ঘুরতে আসে, এমন সময় দেয়। আমি দেখানোর চেষ্টা করবো এইভাবে বাচ্চারা কিভাবে ফ্রি খেলাধুলা করে, সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। যদি হয় দেখাবো আপনাদেরকে। সাথে থাকেন আমার সাথে, ভিডিওর সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন। আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে বাচ্চারা খেলাধুলা করে ফ্রিতে ফ্রিতে পুরো পার্ক। এই জায়গাটা গোল চক্কর দেখতে পাচ্ছেন, এই যে জায়গাগুলা, যদি আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে এই জায়গাগুলো, যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই যে জায়গাগুলা, এই যে এখানে কিন্তু ফুল গাছ থাকে, যে ফুলগুলো এত সুন্দর লাগে। ফেব্রুয়ারি মাস আসলে মার্চ মাসের শেষের দিক দিয়া অমায়িক সৌন্দর্য, সেই সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, সেটা মার্চ মাসে আইসা ইনশাল্লাহ। আজকের মতো আমরা এই জায়গাটা শুধু খালি জায়গায় দেখাচ্ছি আপনাদেরকে, ইনশাল্লাহ আরো দেখাবো ঘুরে। এখানে যে শুধু মানুষ আয়সা বসবে অথবা ড্যান্স করবে, বিষয়গুলো আপনাদের আগে দেখাইছে এরকম না। এখানে কিন্তু শিশুরা খেলা করবে একদম ফ্রিতে, টাকা পয়সা ছাড়াই। যে এই দেশের সরকার প্রতিটা পার্কের কিন্তু আলাদা আলাদাভাবে শিশুরা যে খেলা করবে, অথবা এই জায়গায় একটা শারীরিক ব্যায়ামের যে চর্চা, যাদের ইয়াং ছেলেমেয়েদের, তাদের জন্য কিন্তু একটা ব্যবস্থা করছে। আমরা যদি সামনে একটু হাইটা যাই তো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সেই জায়গায় ফ্রিতে কিভাবে বাচ্চারা খেলাধুলা করে, যে এদেশের বাচ্চারা কিভাবে ফ্রিতে খেলাধুলা করে, এবং এদেশের যে প্রতিটা গাইডজান, যে বাবা মা তাদের শিশুদেরকে নিয়ে একটা করে তাদেরকে নিয়ে এই জায়গায় এসে আড্ডা মারে, অথবা যে একটা সময় সেটা দেখায়।
সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করে। আপনার বিশ্রাম নেই এই জায়গায় এসে কিন্তু মানুষের একটা আড্ডা মারা অথবা খাওয়া দাওয়া, একটা পিকনিকের মতো যে সময় কাটানো ফ্যামিলিকে নিয়ে, ছুটির টাইম অথবা অফশোর টাইম, সেই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্ব দেয়। বাচ্চার দিকে খুব কেয়ারফুল, বাচ্চাদের যত্নশীল একটা বাচ্চা তৈরি করার চেষ্টা করে তারা। প্রতিটা মানুষের চেষ্টা করে একটা কেয়ারফুল বাচ্চার দিকে খুব যত্ন নেয় এবং বাচ্চার কেয়ারফুল কেয়ারফুল রাখে বাচ্চার দিকে। ওই জায়গায় বাচ্চারা খেলাধুলা করতে আছে, সেই বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করব যে কিভাবে বাসার দিকে যাই। দেখেন এই জায়গায় গার্জেন কিন্তু রয়েছে দু একজন, কিন্তু বাচ্চা অনেকে দেখা যাচ্ছে 3-4 জনের বাচ্চা একজনে নিয়ে যায়। বাচ্চাগুলো একটু দেখানোর চেষ্টা করুন, দেখি আমাদের অডিয়েন্স যারা রয়েছে তারা দেখবে বাচ্চাগুলো কিভাবে খেলা করে। দেখেন এই জায়গায় দোলনা রয়েছে, এছাড়াও এটা খুব কম রয়েছে, এছাড়াও যে আপনি অন্য কোনো পার্কে যান এর চেয়ে বেশি দেখতে পাবেন যে অনেক দোলনা অথবা গুলনা চোট সেগুলো ফ্রিতে খেলতে পারে বাচ্চারা। কি কি আইটেম রয়েছে অন্যান্য পার্কগুলো আমরা একটু ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করবো। এই জায়গায় যে বাচ্চাগুলো রয়েছে তারা খেলা করছে, এটা কিন্তু একটা সরকারি দেওয়া, এবং পুরো যে জায়গাগুলো দেখছেন, পুরো যে পার্কটা দেখছেন, এই পার্কটা কিন্তু একটা সরকারি পার্ক। যদি বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করি আমরা, যে আপনাদেরকে যে খেলা করছে বাচ্চারা কিভাবে দেখেন এই জায়গায় প্রতিটা বাচ্চা কিন্তু আরামে খেলাধুলা করছে, এবং তাদের যেই জিনিসগুলো রয়েছে খেলা করার জন্য অফশোর টাইম, যে ছুটির টাইম যেটা রয়েছে সেই জিনিসগুলো তারা খেলাধুলা করে রয়েছে। এই জায়গায় দেখেন একটা বেবি সিস্টেম অথবা বাংলাদেশে কিন্তু এরকম সিস্টেমগুলো করতে পারে। আসলে বাংলাদেশে এটা কি সম্ভব? জানাবেন অডিয়েন্স যারা রয়েছেন কমেন্টের মাধ্যমে, এরকম কি বাংলাদেশ করা সম্ভব কিনা আজও। দেখি আমরা একটু সামনের দিকে আপনাদেরকে দেখাই। এখান থেকে যদি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, পুরা যেই পার্কটা রয়েছে, পুরা পার্কটাই কিন্তু আমাদের এটা সবচেয়ে ছোট পার্ক। তারপর যদি আমি বলি এটা বোটানিক্যাল গার্ডেন যেটা রয়েছে আপনার মিরপুর 1-এর চিড়িয়াখানার সাথে যেটা রয়েছে ওটার কাছাকাছি হবে, ওটার সমতুল্যই হবে। এর পাশে কিন্তু নদী রয়েছে, নদীর ওপর পাশে একটা পাশে কিন্তু আপনি পাহাড়ের যে একটা ভিউ আছে